বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমান লুৎফুন্নেসা। স্কিপ না করে পুরোটাই দেখবেন, ইনশাআল্লাহ আশা করছি ভালো লাগবে। তো এর আগের দিন আমি বলেছিলাম আমার বোনের বাড়ি গিয়েছি, তো ওখান থেকে আমি ফুচকা খেয়ে যখন চলে আসছিলাম, আমি ভিডিওটা আমার আছে, আগের দিনের ভিডিওটা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর ওখান থেকে বার হয়ে আমরা কিন্তু একটু সবজির বাজারে চলে এসেছি, কয়েকটা সবজি নেওয়ার আছে। তো আবু বলে চলো ওখান থেকে আমরা একটুখানি সবজি নিয়ে, আর যেহেতু বাড়িতে এসে রান্না করতে তো ভালো লাগবে না, কোথা থেকে আসলে তো রান্না করতে মোটেও ভালো লাগে না, তো আমরা একটু সবজি নিয়ে নিচ্ছি এখানে। আর যাওয়ার সময় আমি একটু বিরিয়ানি কিনে নিয়ে আসবো। আর এখানে আদা রসুনগুলো কিন্তু খুব ফ্রেশ, ভালো মনে হচ্ছিলো। আর আমরা এখান থেকে আদা রসুন, পাঁপড় আর কয়েকটা সবজি কিনে নেব। দাম কিন্তু অনেকটাই কম ছিল সব জিনিসের। আর এখানে আমাদের কিন্তু কাঁচা বাজারও পাওয়া যায়, কিন্তু যেহেতু রাত, তো কাঁচা বাজারটা এখন নেব না, ওটা সকালে নেব। তো এখান থেকে একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা দেখতে হয়তো এখানে একটু অসুবিধা হবে, কিন্তু যেহেতু রাস্তায়, তো আমি তো ভিডিওটা করতে পারিনি, সবাই ছিল আর বাবুর হাতে দিয়েছিলাম, তো একটুখানি হয়তো দেখতে অসুবিধা হবে। প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আমরা বিরিয়ানিটা নিয়ে বাড়িতে চলে এসেছি, যেহেতু রাস্তায় আমরা ওখানে খাইনি, অনেক ভিড় ছিল, তো আমরা নিয়ে চলে এসেছি। তো বাবু ঢালতে যাচ্ছিলো প্রথমে বাসনে, প্লেটে, তো আমি বললাম না, আমি ঢেলে নিচ্ছি, তুমি ফেলে দেবে। তো আমরা এখন বিরিয়ানিটা খেয়ে নেব। আর বিরিয়ানি কিন্তু খুব ভালো, খুব নামি বিরিয়ানি এখানে। আর দেখুন কত সুন্দর, আলুটা কিন্তু অনেকটাই বড় আলু দিয়েছে, এক পিস আলু কিন্তু অনেক বড় আলু। হয়তো বা একটা ডিবে নিলে হয়ে যেত আমাদের, কিন্তু আবু বললো না, দুটো নিয়ে নিই, যেহেতু রাতের খাবার যদি কম পড়ে কী। তো এখানে কিন্তু চিকেন পিসটাও কিন্তু অনেক বড়, চিকেনের একটা পিস নিয়ে কিন্তু আমাদের তিনজনের আরাম করে খাওয়া হয়ে যেত। তো এই তো আমরা এখন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সালাদ দেয়নি, আমরা বোরহানি নিয়েছি, তো আমি 1 প্যাকেট বোরহানি চেয়েছিলাম, তো ওরা 2 প্যাকেট বোরহানি দিয়ে দিয়েছে। আর এখানে সালাদটা কিন্তু ওরা দিয়ে দিতে ভুলে গেছে, তো কিছু করার নেই, এখন আমাদের কাঁচা লঙ্কা নিয়ে বিরিয়ানিটা খেতে হবে। আর এই তো আমরা এখন সবাই নিয়ে আমরা এখন বিরিয়ানিটা খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটা কিন্তু আমি একটু ছাড়া ক্লিপ নিয়ে সাজিয়েছি, কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যেতে পারে। আর আমার আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, আমার চ্যানেলের লোগোতে গিয়ে ডায়াল করুন, আমার সব ভিডিও দেওয়া আছে। আর অনেক সহজেই আমি কিন্তু রেসিপিগুলো দিই, প্লিজ দেখে আসবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। হয়তো আপনাদের কাছে লাইকের কোনো মূল্য নেই, কিন্তু আমার কাছে কিন্তু একটা লাইক কিন্তু অনেক মূল্য রাখে। আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে, তো এটা পরদিন সকালে, মানে এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল। তো আমি কাজ করছিলাম, যেহেতু এক জায়গা থেকে এসেছি, কাপড় চোপড় অনেক ছিল, আর কদিন বৃষ্টি হয়েছে, তখনও কাপড় চোপড় ছিল, বৃষ্টির জন্য কাপড় চোপড় সব ভিজে ছিল, তো রোদে দেওয়া হচ্ছিলো। তো আমি একটু কাজ করছিলাম, তো ওর আব্বু বললো আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো সকালের নাস্তায় 3টে ডিম নিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে, আর একটা রুটি নিয়েছে, পাউরুটি নিয়ে, আর তেল দিয়ে পাউরুটিটাকে একটুখানি সুন্দর করে ভেজে নেবে। এর আগেও তো উনি পাউরুটি টোস্ট করেছে ডিম দিয়ে, তো সেটাও ছাড়া আছে আমার আগের ভিডিওর ক্লিপে আছে। আর এই তো উনি এখন ডিম পুরো ভালো করে ফেটিয়ে নিয়ে, 3টে ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়ে, কাঁচামরিচ সব কিছু দিয়ে, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে, আর একটু তেল দিয়ে কিন্তু এইভাবে একটু ছড়িয়ে নিয়েছে। নেওয়ার পর 2টো রুটি দিয়ে আবার একটু উল্টে পাল্টে ভেজে নেবে, কিন্তু এইভাবে রুটিটা খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের আমার রান্নার ভিডিওটা ছাড়া হয়নি, যেহেতু আমি আজকের মুরগির কলিজা রান্না করেছি, তো কাঁচা বাজার এনেছিল। তো এর আগের তো কাঁচা বাজার ব্লগে আমার মুরগির কলিজা রান্না আছে রেসিপিটা, আর তাই ভাবলাম একই রেসিপি দুবার দেওয়া হয়তো ঠিক হবে না, তো
রেসিপিটা যদি দেখতে চান প্লিজ বা আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। আর এই তো সকাল সকাল আমাদের এখানে কিন্তু যারা যে গরুগুলো বাইরে মানে কি একা একা আসে চড়া করে, তো এখন চলে এসছে। তো এখানে আমাদের কালকে রাত্রিরে আমরা যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, সকালে আমরা যেহেতু রাখবো, ঠিকঠাক করে রাখবো, তো একটু দেখিয়ে দিচ্ছি। একটু টমেটো নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর এই একটা আদা রসুন ডিবে নিয়েছিলাম। তো এখানে এই দেখুন মুরগির কলিজা। তো এই কলিজার রেসিপি কিন্তু আমার আগেও আছে। তো মুরগির আজকে কিন্তু আমার গিলে নিয়ে আসিনি, আমি মানা করেছিলাম, আর যেহেতু ছিলও না, তো মুরগির দিল নিয়ে এসছে, কলিজা নিয়ে এসছে। আর মুরগি যেটা নিয়ে এসছে আমার বাবু কিন্তু ও বলে চিকেন লেগ পিস খাবো। ও প্রায় মুরগি আনলে প্রথমে জিজ্ঞাসা করে লেগ পিস আছে কি না। তো মুরগির পাটাই ভালোবাসে খেতে, ও তো বাচ্চা, ও বলে লেগ পিস। তো ওর আব্বু কিন্তু যখনই মুরগি নিয়ে আসে লেগ পিস কিন্তু দুটো করে নিয়ে আসে। ও যেহেতু ভাতের সঙ্গে লেগ পিসটাই খেতে ভালোবাসে। আর চিংড়ি মাছ নিয়ে এসছে লইটে মাছ। লইটে মাছগুলো আজকে খুব সুন্দর ছিল, কিন্তু একটু সরু সরু মতো ছিল, কিন্তু ভালো। তো আজকে আমি এগুলো রান্না করব না, আমি বাছাবাছি করে আর সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। আমি মাছ মাংস কীভাবে সংরক্ষণ করি সেটারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর এটা বাতাবি লেবু বলে কি জাম্বুরা বলে আমি ঠিক জানি না, এটা মনে হয় বাংলাদেশে জাম্বুরা বলে। তো একটা লেবু নিয়ে এসেছিলো। তো লেবুটা ওর আব্বু, আমরা ভাত টাত খাওয়া দাওয়া করে আমি কিন্তু অনেক কাজ করছি, এই এক্সট্রা কাজ বাড়িতে অনেক আছে। তো আমি কাজ করছিলাম, তো ওর আব্বু লেবুটাও দুপুরবেলায় ছোটো মেয়েকে সঙ্গে নিয়ে আর লেবুটা সুন্দর করে ছিলে রেডি করে নিয়েছে। আর এই লেবুটা ছিলতে বা ছাড়াতে কিন্তু অনেকটাই ঝামেলা। তো উনি সুন্দর করে লেবুটা ছাড়িয়ে নিয়ে আবার পুরো খোসা ছাড়িয়ে লেবুটা মাখিয়ে রেখেছে সুন্দর করে। আর এখন যেহেতু খাবো না, আমার ননদ আসবে বিকালে, তো ওনাকে বলেছিলাম সকালে আসতে, উনি আসবে না। তো আমি বিকালে ওটা খাবো। তো এখন আমি একটু জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে আমরা রেখে দেবো। তো এই তো এখানে আমি আজকের এই ব্লগটা শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে। আর কিছু ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি বন্ধুরা, আজকে বুধবার না, এই বৃহস্পতিবার না, বুধবার। আসসালামু আলাইকুম।